বিষয়বস্তু হচ্ছে নৈকট্য ও দূরত্বের জ্ঞান অর্জন। খতিব ছিলেন সম্মানিত শেখ ডক্টর ফয়সাল গাজাওয়ি হাফেজাহুল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুন্নতি খুতবায় সালাতু সালামের পরে বলছেন যে একজন জ্ঞানী বিবেকবান মুমিন মুসলিম সবসময় কল্যাণের কাজে আগ্রহী হবে এবং কল্যাণের কাজে যেসব বিষয়গুলি সহযোগী হয় সেগুলির জন্য সে উদ্গ্রীব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে সন্তুষ্ট হন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য যাতে হাসিল হয় সেই কাজগুলির ক্ষেত্রে যত্নবান হবে আর এমন সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরিয়ে দেয় মানুষকে, এবং এমন পাপ থেকে, অন্যায় থেকে, ভুলভ্রান্তি থেকে বেঁচে থাকবে যাতে ইহকাল পরকালের ক্ষতি রয়েছে। দিনের গুরুত্বপূর্ণ একটি জ্ঞান হচ্ছে যে মানুষ যেন নিজের দিনের ব্যাপারে সুস্পষ্ট পথের ওপর প্রতিষ্ঠিত থাকে এবং দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেই তারপরে কদম বাড়ায়, যার মাধ্যমে সে ভালো করে উপলব্ধি করবে যে কোনটি কাছে গেলে তার জন্য তাতে উপকার রয়েছে এবং তাতে তার ফায়দা রয়েছে, সুতরাং তার কাছে যাবে, তার নিকটবর্তী হবে। আর কোনটি নিকটবর্তী হওয়া তার জন্য ক্ষতিকর, তার জন্য অপকারী, তা থেকে দূরে থাকবে। হে ভাতৃমণ্ডলী, সবচেয়ে বড় নৈকট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, তার নৈকট্য অর্জন করা। মহান আল্লাহ প্রশংসা করেছেন ওই সব ভালো মানুষদের যারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, নৈকট্য অর্জনের জন্য প্রতিযোগিতা করে, এবং তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে কোরআনে কারিমে সূরাতুল ইসরা ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের, তাদের প্রতিপালকের নৈকট্য তলাশ করে। আইয়ুহুম আকরাব, যে তাদের কে কত বেশি নিকটবর্তী হতে পারে। ওয়ারজুনা রাহমাতা, এবং তার রহমতের তারা আশাবাদী হয়। ওয়াখাফুন আযাবা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে তারা ভয় করে। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন সূরাতুল ওয়াকিয়ায়, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন, যারা পৃথিবীতে কর্মজগতে ভালো কাজে অগ্রগামী তারা পরকালেও অগ্রগামী হবে। উলাইকাল মুকাররাবুন, আর তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত। যেখানে অন্যরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নৈকট্য অর্জন করতে পারেনি যা সাবেকিন, যারা অগ্রগামী, যাদের অগ্রণী ভূমিকা ছিল, তারা করেছে। আর কথা আমাদের জেনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের স্তর নির্ধারিত হয়, যার নৈকট্য অর্জন করা হচ্ছে বা যেই ব্যক্তি নৈকট্য অর্জন করছে তার মর্যাদাকে লক্ষ্য রেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা রয়েছেন, মালায়েকা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি দ্বারা সম্মানিত করেছেন এবং তাদেরকে নৈকট্য দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন তাদের সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে, আল মালায়েকাতুল মুকাররাবুন, সান্নিধ্য প্রাপ্ত বা নৈকট্য প্রাপ্ত ফেরেশতাগণ। এইরকমই আম্বিয়া রসুলগণ সমস্ত তারা ছিলেন আল্লাহর নৈকট্য অর্জনকারী এবং নৈকট্য প্রাপ্ত। নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, ওয়াজিহান ফিদ দুনিয়া, তিনি দুনিয়ায় মর্যাদাবান ছিলেন, ওয়াল আখিরা, এবং পরকালেও আমিনাল মুকাররাবিন, এবং তিনি নৈকট্য অর্জনকারীদের বা নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন। আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য প্রাপ্ত এবং নৈকট্য অর্জনকারী ছিলেন, এবং সবার চাইতে বেশি তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী ছিলেন।
আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ বা নৈকট্য অর্জন হচ্ছে সত্যিকারের শক্তি, যা একজন বান্দা হাসিল করে থাকে। মহান আল্লাহ নবী মূসা আলাইহিসসালামের প্রতি যে অনুগ্রহ করেছেন, সে অনুগ্রহের কথা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করছেন, ওয়ানাদাইনাহু মিন জানিবি তুরিল আইমান, আমি মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছিলাম তুর পাহাড়ের ডান পার্শ্ব থেকে, ওয়াকাররাবনাহু নাজিয়া, এবং তাকে গোপন আলাপের জন্য নিকটবর্তী করেছিলাম। এই নৈকট্য মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছিল সমস্ত বিপদ আপদ অতিক্রম করতে। যেসব বিপদ আপদের সম্মুখীন হয়েছিলেন ফেরাউনের মোকাবিলায় এবং ফেরাউন যেসব জাদু করা ছিল তাদের মোকাবিলায়। হে আল্লাহর বান্দার জন্য আবশ্যক হচ্ছে যে জানবে প্রতিটি বান্দা যে কিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে সে প্রিয় হতে পারবে। বেশ কিছু শরীয়ত সম্মত ইবাদত বন্দেগী রয়েছে যেগুলি মহান আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। যেমন আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা সংশোধন করে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে একজন মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যমে এবং আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে। যেমন নবী সালেহ আলাইহিস সালাম নিজ জাতিকে বলেছিলেন, ফাস্তাগফিরুহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো,